কমে সাথে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াসিন আরাফাত মজুমদার সাহেব, সেনা কর্মকর্তারাও এসেছেন, ওনারাও ঘটনাটা দেখতেছেন। আমরা খুব স্পষ্ট আমাদের এই লক্ষ্মীপুর তথা সমগ্র বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত। আমাদের এই বাংলাদেশ, আমাদের লক্ষ্মীপুরে বিগত দিনে যখন বিভিন্ন একটা মহল উস্কানি দিয়েছে হিন্দুদের মন্দির বাড়ি ভাঙচুর করার জন্য, দখল করার জন্য, সেই সময়ে জামাত বিএনপির নেতাকর্মী ভাইয়েরা রাত জেগে জেগে হিন্দুদের সহায় সম্পত্তি, মন্দির, গির্জা এগুলো পাহারা দিয়েছে। আজকে এখানে যে ঘটনাটা আমরা দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বর্তমান সরকারকে অকার্যকর প্রমাণ করতে চায় তারাই ষড়যন্ত্র করে এখানে পূর্ব পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আমরা এখনও এসে দেখলাম যে সেখান থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। তার মানে এটা বাইরে থেকে কেউ এসে এলাকার স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য, আমাদের সাম্প্রদায়িক এবং সামাজিক সম্প্রীতিটাকে বিনষ্ট করার জন্য অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটাতে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, ওসি সাহেব রয়েছেন, সেনা কর্মকর্তা সাহেব রয়েছেন। আপনারা তদন্ত করেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, আপনারা তদন্ত করে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আপনাদের সাথে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমি এলাকাবাসীর প্রতি আহ্বান রাখবো আপনারা রাত জেগে এইসব প্রতিষ্ঠানগুলোকে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা, এগুলো আপনারা পাহারার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে সংবাদ পেয়ে আমি আসলাম এবং এখানে নেতৃবৃন্দ যারা আশেপাশে বসবাস সকলেই ছিলেন। এবং এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা রাতের অন্ধকারে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই অগ্নিসংযোগের মতো ঘটনা, আমি চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং আমাদের ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করে প্রকৃত অপরাধীদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসবো। স্কুল কর্তৃপক্ষ আপনারা আমাদের থানায় একটা মামলা করুক, আমরা ওনাদেরকে সার্বিক আইনগত সহায়তা করব। ধন্যবাদ। স্কুলের পক্ষ থেকে একটু আপনার নাম কি বলেন? আমার নাম রনি রড্রিক্স। বলেন। আমরা চাচ্ছি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, প্রশাসন যাতে সুষ্ঠুভাবে বিচার করে দোষীদেরকে বিচারের সম্মুখীন করে, আমরা এতটুকুই চাই। দেশকে অশান্ত করেছে, অরাজকতা করেছে, তারাই পরিকল্পিত। আমরা শান্ত লক্ষ্মীপুর শান্ত পরিবেশ নিয়ে আসি। আমরা যারা অন্যান্য দল